আজ আমি এক মহাঔষধের সন্ধান দিচ্ছি প্রতিটি সন্তানহীনা দম্পতির জন্য। আল্লাহ তাআলার সহানুভূতি ও দয়ার দিকে তাকাও এবং এই কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। আল্লাহ তোমাদের হেফাজত করুন। একদিন আমি আমার এক সহকর্মীর সাথে ছিলাম। আমি তার মুখে দুঃখের ছাপ দেখতে পেলাম। আমি ভাবতে লাগলাম কিভাবে তাকে বলাতে পারি কি সমস্যা হয়েছে তার। প্রথমেই আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ আমার জন্য বিষয়টিকে সহজ করে দেন এবং আমি তার কষ্ট লাঘব করতে পারি। এরপর ধীরে ধীরে তাকে খোলামেলা প্রশ্ন করতে শুরু করলাম। অবশেষে সে বলল, হে আবু মুয়াজ, আমি সোজাসুজি তোমাকে বলছি, আমি বহুদিন হল বিবাহিত, কিন্তু আল্লাহ এখনও আমাকে সন্তান দেননি। বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো চিকিৎসা কাজে লাগেনি। এখন বলো, হে আবু মুয়াজ, এর সমাধান কি? আমি তাকে বললাম, প্রিয় ভাই, আমি তোমাকে একটি আশ্চর্যজনক ঘটনা বলবো, যা আমি একজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনেছি। ঘটনাটি এরকম যে এক ব্যক্তি একদিন নামাজের বাইরের সময় মসজিদে প্রবেশ করল। সেখানে এক বয়স্ক মানুষ তাকে দেখে বললেন, এসো বৎস, আমি তোমাকে নামাজের সময় ছাড়া এখানে কেন দেখি, আর তোমার মুখে দুঃখের ছাপ কেন? তখন লোকটি বলল, হে আব্বাজান, আমি বহুদিন হল বিবাহ করেছি, কিন্তু আল্লাহ আমাকে কোনো সন্তান দেননি যে আমার সাথে খেলবে, আমিও তার সাথে খেলব। আমি দুনিয়ার কোনো ডাক্তার বাদ রাখিনি, কিন্তু কারো কাছেই সমাধান পাইনি। তখন বৃদ্ধ লোকটি তাকে বসতে বললেন। সে বসল। বৃদ্ধ বললেন, আমি তোমাকে একটি ঔষধ দেব। এই ঔষধ কঠিন বটে, কিন্তু আল্লাহর কসম, এর ভেতরেই আরোগ্য আছে। লোকটি জিজ্ঞেস করল, তা কি ঔষধ? বৃদ্ধ বললেন, তুমিও তোমার স্ত্রী ফজরের নামাজের ১ ঘণ্টা আগে উঠবে। এই ১ ঘণ্টাকে ২ ভাগ করবে। প্রথম ৮ ঘণ্টা কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদ নামাজ এবং দ্বিতীয় ৮ ঘণ্টা ইস্তেগফার, কেননা আল্লাহ বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এরপর লোকটি বাড়ি গেল এবং স্ত্রীকে বলল, প্রিয়তমা স্ত্রী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ঔষধ পেয়ে গেছি, তবে এটি খুব কঠিন। স্ত্রী বলল, হে আমার স্বামী, কি সেটা? স্বামী বলল, আমরা ফজরের ১ ঘণ্টা আগে উঠব, ৮ ঘণ্টা নামাজ পড়ব, আর বাকি ৮ ঘণ্টা ইস্তেগফার করব। তুমি কি প্রস্তুত? স্ত্রী বলল, অবশ্যই, আমি প্রস্তুত, কারণ এটি আল্লাহর কালাম। স্বামী জিজ্ঞেস করল, কবে থেকে শুরু করব? স্ত্রী উত্তর দিল, আজ থেকেই, ইনশাল্লাহ। তারা দুজন শুরু করল। মাত্র ১৫ দিনের মধ্যেই স্ত্রীর গর্ভধারণের লক্ষণ দেখা দিল। ডাক্তার দেখানোর পর ডাক্তার বললেন, অভিনন্দন, আপনার স্ত্রী গর্ভবতী। এবার আমি আমার সহকর্মীর দিকে ফিরে এলাম। সেই গল্প শোনার পর চলে গেল। আমি তাকে ১ মাস পর দেখলাম। সুবহানাল্লাহ, তার মুখ থেকে ঈমানের নূর ঝলমল করছিল, আর সে খুশিতে ভরপুর। আমি বললাম, মাশাআল্লাহ, তোমার মুখ থেকে নূর বের হচ্ছে। সে বলল, আলহামদুলিল্লাহ, ওই দিন থেকে আমি এই আমল শুরু করেছি, আর খুশির সংবাদ দিচ্ছি, আমার স্ত্রী গর্ভবতী। আমি বললাম, আলহামদুলিল্লাহ। আরেক যুবকও ছিল যার ৩ বছরেরও বেশি হয়ে গেছে বিবাহ হয়েছে, কিন্তু সন্তান হয়নি। আমি তাকেও এই গল্প বললাম। সে প্রথমে বিশ্বাস করতে চায়নি, তবে সে তার স্ত্রীকে গিয়ে গল্পটি বলল। তার স্ত্রী একাই প্রতিদিন ফজরের আগে উঠে নামাজ ও ইস্তেগফার শুরু করল। অল্প কিছুদিনের মধ্যেই সেও গর্ভবতী হল। অতঃপর সেই যুবক আমার কাছে এসে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আমার স্ত্রী এখন গর্ভবতী। যদিও আমি নিজে আমল করিনি, কিন্তু আমার স্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা আগে উঠে নামাজ পড়েছে ও ইস্তেগফার করেছে। এখন সে গর্ভবতী এবং খুব খুশি, আর সে সবসময় তোমার জন্য দোয়া করে। উপরিউক্ত আমলের পাশাপাশি নিম্নোক্ত আমলগুলো করবেন। সন্তান লাভের পরীক্ষিত আমল। দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন, কিন্তু সন্তান হচ্ছে না, তাদের জন্য আমল। সন্তান-সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো রোগ, কোনো দুর্বলতা বা কোনো সমস্যাই তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমাই ইয়াশা উ ইনাথাউ ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশা উ যুকুর আউ ইউজাউিজুহুম যুকরানাউ ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মাই ইয়াশা উ আকিমা। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার কোনো বিকল্প নেই। ১. জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো বয়সেও নিঃসন্তান ছিলেন। তিনি লক্ষ্য করলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করে রিজিকের ব্যবস্থা করেন। তাই তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার পালনকর্তা, আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান ৩৮। আপনিও এই দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন।
2 সূরা সাফফাতে এসেছে বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে নেক পুত্র সন্তান দান করলেন। দোয়াটি এই, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদেগার, আমাকে এক সৎকুত্র দান করুন। সূরা সাফফাত 100। বেশি বেশি এই দোয়া পড়তে পারেন। 3 কুরআনে বর্ণিত এই দোয়াটিও করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের পালনকর্তা, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান ৭৪। 4 সূরা আম্বিয়ার ৮৯ নং আয়াতের এই অংশ বেশি করে পড়ুন। ইনশাআল্লাহ সন্তান হবে। রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, হে আমার পালনকর্তা, আমাকে সন্তানহীন ছেড়ে দিবেন না, আর আপনিই তো সর্বোত্তম ওয়ারিস। 5 বাকের রাহিমাহুল্লাহের কাছে এক বৃদ্ধ এসে বললেন, আমার বয়স ৬০ বছর, কিন্তু এখনও নিঃসন্তান। তখন তিনি তাকে বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর সুবহান আল্লাহ ৭০ বার এবং আস্তাগফিরুল্লাহ ৭০ বার পড়বেন। তারপর তিলাবাত করবেন সূরা নূহের ১০, ১১, ১২ আয়াত, অর্থাৎ ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতগুলো তিলাওয়াত করবেন। আমলটি ৩ দিন করবেন। তৃতীয় দিনে স্ত্রী সহবাস করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। লোকটি বলেন, আমি এই আমল করলাম, ফলে ১ বছর পূর্ণ না হতেই আল্লাহ আমাকে আমার চোখের শীতলতা পুত্র সন্তান দান করেছেন। তিব্বুল আইম্মা ১। 6 সহবাসের সময় দোয়া পড়ুন, ইনশাআল্লাহ এতেও আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে। দোয়াটি এই, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। 7 আলেমদের অনেকে বলেছেন, যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুতাকাব্বিরু, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ১০০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সৎ সন্তান দান করবেন। আর যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এই পবিত্র গুণবাচক নাম ৪০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ভাগ্যবান সুসন্তান দান করবেন। আর যে ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, ওই ব্যক্তি ৪০ দিন পর্যন্ত একাধারে ৪০ বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল আউয়ালু, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম পাঠ করলে তার সন্তান লাভের